আচ্ছা, আপনি বলুন যে আপনার কি কি সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে কিছুদিন পর পর এই পাশে ব্যথা, পাশেও ওই পাশেও প্রচুর ব্যথা হয়। তো ব্যথার মেডিসিন খেয়ে খেয়ে দেখা যায় যে ব্যথাটা কমে। তো আবার দেখা যায় যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আবার ব্যথা শুরু হয়। মানে ওষুধ খাওয়া বন্ধ করলে কিছুদিন পরে আবার ব্যথা শুরু হয়ে যায়। আর হচ্ছে মাড়িটা এখানে চলে যায়, খেতে পারি না। আচ্ছা, আপনি তো একটা এক্সরে নিয়ে আসছেন। হ্যাঁ, তো এক্সরে আমি দেখেছি যে আপনার দাঁতটা উঠে গেছে অলমোস্ট, বা হচ্ছে যে মাড়ি দিয়ে ঢেকে আছে। ব্যথা লাগে না? লাগে না? ওকে, আপনার শুধু মাড়ি দুটা কেটে দিলেই ব্যথাটা কমে যাবে। এই মাত্র আমি যে পেশেন্টকে দেখছি, উনি আসলে আত্মঘাতী সমস্যা হচ্ছে। আত্মঘাতী কি? আত্মঘাত হচ্ছে আপনার দিকে পৃষ্ঠদেশের মধ্যে মাড়ির শেষের দিকে 4টি দাঁত ওঠে, উপরে দুটি নিচে দুটি। একে আমরা আত্মঘাত বলি। এই আত্মঘাত ওঠার সময় সাধারণত বেশিরভাগ পেশেন্টেরই অনেক ব্যথা হয়, কারণ আত্মঘাত ওঠার জন্য যে জায়গা দরকার সেই জায়গা পায় না। সেই জন্য দাঁত অনেক সময় উঠে, অনেক সময় অর্ধেক উঠে, বা অনেক সময় উঠার পর মাড়ি দিয়ে যেতে থাকে, যে কারণে পেশেন্টের ব্যথা হতে পারে। আত্মঘাতে ওঠার সমস্যা যেমন আছে, তেমনি সমাধানও আছে। কি কি সমাধান আমরা দিতে পারি সেটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপর, যে তাকে আমরা কি ট্রিটমেন্ট দিব। এবং এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আমরা বড় একটা এক্সরে ওপিজি, সেই এক্সরের মাধ্যমে আমরা নির্ণয় করি পেশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট দিব। প্রথমত আমরা যদি এক্সরেতে দেখি যে পেশেন্টের দাঁত পজিশন ভালো আছে, কিন্তু মাড়ি দিয়ে ক্লিনিক্যালি মাড়ি দিয়ে ঢেকে আছে, সেই ক্ষেত্রে আমরা শুধু মাড়িটা কেটে দিই। এটাকে বলা হয় কপালকুলেক্টমি। এতে পেশেন্টের দাঁতটা ভালো থাকে। আর যদি দাঁত অর্ধেক উঠে বা পাশের দাঁতকে আক্রান্ত করছে, তাহলে আসলে ওই পাশের দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা আসলে ডিসিশন নেই দাঁতটা এক্সট্রাকশন করবো বা ফেলে দিই। এছাড়া অনেক সময় দাঁত ঘুমিয়ে থাকে, যেটাকে বলে মাড়ির নিচে ভিতরে একদম পুরো দাঁতের সঙ্গে লেগে নেই, বাট সে শুয়ে আছে, তার পজিশন অনুসারে সে কোনো সমস্যা করছে না। সেই ক্ষেত্রে আসলে আমরা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে পেশেন্ট যদি সমস্যা ফিল করে আমরা ফিল, সমস্যা ফিল না করলে আমরা পেশেন্টকে বলছি সমস্যা না হলে ফেলার দরকার নেই। তাই একটা যদি কোনো সমস্যা হলে আপনারা দেরি না করে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে দেখিয়ে নেবেন এবং পরামর্শ অনুসারে করবেন।